আরিফ বিল্লাহ, আপনাকে আমার প্রশ্ন, আপনাদের সমস্ত টাকা বন্ধ করে দিচ্ছে আমেরিকা। রোহিঙ্গাদের জন্য যে টাকা পাঠানো হতো, রোহিঙ্গা জঙ্গিরা যে টাকায় বলে না পালা বাড়া, অর্থাৎ বড় হতো, থাকতো আরামে, সেই টাকা বন্ধ করে দিচ্ছে আমেরিকা। আমার প্রশ্ন হচ্ছে, এরপর রোহিঙ্গা জঙ্গিদের জন্য টাকা বন্ধ, সালাউদ্দিন শোয়েব বলছেন এরপর সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসবে, একের পর এক নিষেধাজ্ঞা আসবে। আপনারা কেন ভারতের সঙ্গে বন্ধুত্ব করে একটু সলভ করার চেষ্টা করছেন না সিচুয়েশনটা? আপনারা আমাদের সঙ্গে শত্রুতা করছেন, দেখুন কত বিপদে পড়েছেন আপনারা, ভয় লাগছে না? দাদা, ডোনাল্ড ট্রাম্প আপনাদেরকে পুরস্কৃত করার কথা, কিন্তু আপনাদের পাছায় লাথি মারলো কেন? এসেই সাথে সাথে 16 লাখ ভারতীয়র পাছায় লাথি মেরে ভারতে পাঠানোর পরিকল্পনা কেন হাতে নিল? কোথায় স্বপ্ন দেখেন আপনি? কি স্বপ্ন দেখেন? রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখেন? কার মাথায় কে লাথি মেরেছে? ডোনাল্ড ট্রাম্প টাকা বন্ধ করেছে আমেরিকা থেকে বাংলাদেশকে। আমাদের এস জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিচ্ছিলেন, একদম সামনের সারিতে প্রথম যে ব্যক্তি বসেছিল, সেই ছবিও আমি দেখাতে বলবো আর্কাইভ থেকে বের করে, 20 তারিখ এস জয়শঙ্কর সেই ব্যক্তি একদম সামনে প্রথম যে ব্যক্তি বসেছিলেন। তারপরেই মার্কো রুবিওর সঙ্গে বৈঠক এস জয়শঙ্করের। এখন তো খেলা শেষ। কেন বেকার যেটা সত্য নয়, যেটা ফ্যাক্ট নয়, সেটাকে আঁকড়ে ধরে নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন আপনারা? হাউ ডাজ ইট হেল্প? কিভাবে এটা সাহায্য করবে আপনাদের? আসুন হাতে হাত ধরি, আসুন আমি আরও কিছু বেগুন, আরও কিছু আলু আপনাকে পাঠাই, আসুন আমরা খিচুড়ি বানাই, আপনাকে আমি পাঠাই সেই খিচুড়ি, আপনি সেই খিচুড়ি খেয়ে আরও বড় হন। কেন আপনারা বন্ধুত্ব না করে শত্রুতা করছেন আরিফ বিল্লাহ? আমি বলছি, আপনাদের কৃষকরা কেন রাস্তায় রাস্তায় এখন মিছিল করছে, পণ্য ফেলে দিচ্ছে? কারণ আমরা নিচ্ছি না, বুঝতে পারছেন? আমরা নিচ্ছি না। কোথায় কোথায় কে পণ্য ফেলেছে? যেটা আপনি বলছেন পণ্য ফেলে দিয়েছে, ওটা পণ্য ফেলেনি আরিফ বিল্লাহ। ওটা যেগুলো ওয়েস্টেজ, খাওয়া দাওয়ার পর যে খোসা, যেগুলো আপনারা পরবর্তীকালে হয়তো আপনারা ওগুলো ইউজ করেন, ব্যবহার করেন, কিন্তু আমরা কোনো ফলের খোসা, সবজির খোসা ব্যবহার করি না, আমরা ওগুলো ফেলে দিই। আপনারা হয়তো ফেলে দেন না, ওগুলো খাওয়া দাওয়া করেন কারণ আপনাদের অভাব আছে, কিন্তু আমরা ওগুলো ফেলেই দিই আপনি যেগুলোর কথা বলছেন। কিন্তু কোনো পণ্য বাংলাদেশে যায় না বলে ফেলতে হয়নি আরিফ বিল্লাহ। আপনি সত্যি কথা বলুন। আজকে আমরা বড়দের মতো কথা বলি, আপনিও বড়দের মতো কথা বলুন, আমিও প্রশ্ন করি। লেটস নট বি চাইল্ড, বাচ্চামো করবেন না। প্রশ্ন হচ্ছে, আমেরিকা টাকা বন্ধ করে দিচ্ছে, আপনাদের সমস্যা হবে, বুঝতে পারছেন। এরপরে সলিউশন কি? আসুন, আমি হাত বাড়াচ্ছি, আপনি হাত ধরুন, আসুন। নাকি বাটি হাতে দাঁড়াবেন? বাটিও আছে, বাটি দিতে বলবো একটা। দুটো অপশন আছে, এক হাতে বাটি, এক হাতে হাত, কোনটা করবেন বলুন? হ্যাঁ, থেকে আমরা ক্রয় করে বাদ দিয়েছি, সেজন্য না খেয়ে আছেন? পাঠিয়ে দেব বাংলাদেশ থেকে। ডিম দেব, ডিম না আলু দেব বলুন না, না বেগুন দিয়ে দিব বলেন? কোনটা দিব? ডিম, আলু? বাচ্চাদের মতো কথা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমি আবার প্রশ্ন করছি, ট্রাম্প টাকা বন্ধ করলো, এরপর আরো বড় স্যাংশন আসতে পারে। সিরিয়াস আলোচনা করি, বাচ্চামো করে লাভ নেই, সিরিয়াস আলোচনা করি। আবারও প্রশ্ন করছি, ট্রাম্প টাকা বন্ধ করেছে, এরপর আরো স্যাংশন আসতে পারে, সালাউদ্দিন শোয়েব বলছেন। আপনারা কেন সিরিয়াসলি ব্যাপারটা ভাবছেন না? আপনাদের তরফ থেকে কি ভুল হচ্ছে, আপনারা ভাবছেন না কেন? সিরিয়াস আলোচনা করি, বলুন। বাংলাদেশ কোনো স্যাংশনের আওতায় আসবে না। সালাউদ্দিন শোয়েব সাহেব উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। আমি ওনাকে বলছি, স্বপ্ন দেখে বেরিয়ে আসেন, বাস্তব জীবনে আসেন। আপনার জেগে জেগে দেখা স্বপ্ন, সেটা কখনো বাস্তবায়ন হবে না। কি স্বপ্ন আমার? আমার স্বপ্ন কি বলুন? আমার কোন স্বপ্নটা বাস্তব হবে না? কি স্বপ্নটা কি আমার বলুন? সালাউদ্দিন সাহেব, আপনি জেগে জেগে স্বপ্ন দেখা, সেই স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনার হাসিনা আম্মা কখনো বাংলাদেশে ফিরবে না। আপনার আম্মাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি আপনাদের কাছে, গেছে চলে। সালাউদ্দিন সাহেব উত্তর দিন। হোল্ড আরিফ বিল্লাহ, অডিও একটু বাড়াতে বলবো, শুনতে অসুবিধা হচ্ছে। সালাউদ্দিন সাহেব উত্তর দিন, বাকিদের কাছে আসবো তারপর। মূর্খ হাসিনার আমলে আমি জেল খেটেছি 7 বছর। এই সমস্ত অর্বাচীন এ জানি কিছু, বোঝে কিছু, ওকে লেখাপড়ার শিখতে বলুন। আমি বলছি আরিফ বিল্লাহ, তোমার উপরে স্যাংশন আসতেছে, তোমার বাবাদের উপরে স্যাংশন আসতেছে, প্রত্যেকের উপরে স্যাংশন আসবে। তুমি জানো আমি কে? তুমি বোঝো আন্তর্জাতিক রাজনীতি কিছু? আমি বলেছিলাম ভ্রমণ নিষেধাজ্ঞা আসবে, এসেছে। তোমরা স্বপ্ন দেখছো, তোমরা ইউনুসের পিছনে নাচতেছো, তোমাদের তো কোনো ভোট নাই। তোমরা একটা ফালতু কিছু পলিটিক্যাল পার্টি করেছো, কোনো ভোট নাই তোমাদের। আমি শেখ হাসিনার পক্ষের লোক নই,
আমাকে শেখ হাসিনা জেল কাটিয়েছে বাংলাদেশে, তুমি শেখ হাসিনার দালাল। তোমরা শেখ হাসিনাকে মা ডেকেছ, তোমাদের নেতা শেখ হাসিনাকে মা ডেকেছে, পা ধরে সালাম করেছে। আমি সোহেব চৌধুরী শেখ হাসিনার পক্ষের লোক নই, খালেদা জিয়ার পক্ষের লোক নই, জামাতের পক্ষের লোক নই। তোমরা দালাল, তোমরা এখন দালাল করছো ইউনূসের, আগে দালালি করেছো। তোমরা বুঝতেছো না তোমরা বাংলাদেশকে কত বড় বিপদে ফেলতেছ। বাংলাদেশে নিষেধাজ্ঞা আসতেছে, বেশ বেশ বাংলাদেশে। সালাউদ্দিন সাহেব একটু সঙ্গে থাকুন, আরিফ বিল্লাহ একটু সঙ্গে থাকবেন। আমি বাকি যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাই। আবার আসছি প্রত্যেকের কাছে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন রাহুল রায়, উদ্যোগপতি, বহুদিন ধরে আমেরিকায় কাজ করেছেন এবং আমেরিকার ইকোনমি এবং পলিসি মেকিং অত্যন্ত ভালোভাবে বোঝেন। প্রথমেই যাব কর্নেল আর কে শ্রীবাস্তবের কাছে। প্রথমেই আরিফ বিল্লাহ যেটা বলে শুরু করলো, কর্নেল সাহেব আমি তার উত্তর চাইবো। আমাকে বলা হলো, আমি যখন প্রশ্ন করলাম যে ডোনাল্ড ট্রাম্প তো টাকা বন্ধ করে দিচ্ছে, এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প একটা সোজা পলিসিতে চলছে। সেই পলিসিতে ইউনূস বিপদে পড়েছে, বাংলাদেশ বিপদে পড়ছে, কারণ তারা মৌলবাদীদের সমর্থক। আরিফ বিল্লাহ উত্তরে বলছেন ভারতের মাথায় লাঠি মেরেছে ইত্যাদি। এগুলো কি স্বপ্ন? কোথায় কি দেখতে পায় এরা? এর কি উত্তর দেবেন আপনি? কর্নেল শ্রীবাস্তব এবং আরিফ বিল্লাহ দুজনেরই অডিও আপ থাকবে। বলুন। নমস্কার। আজকে আমি আপনার চ্যানেল মাধ্যমে আমাদের দুজন বাংলার ভাইরা বসে আছেন, বন্ধুরা বসে আছেন, ওনাকে আজকে আমাদের রিপাবলিক ডেতে আছে, আমি ওনাদেরকে নমস্কার জানাই। রাইট, আমি খুব গর্বিত। বাংলাদেশ একটা দাঁড়ান উত্তরটা শুনে নিন। গুড, আপনি রেসপন্স দেবেন, আপনার থেকে রেসপন্স চাই আমার। আমাদের শুনে নিন। 4th November 1972 আপনাদের কনস্টিটিউশন, এইটা ইয়াং কান্ট্রি, ওর কনস্টিটিউশনটা হলো পাস হলো, আর আপনাদের একটা কনস্টিটিউশন এসছে বাংলাদেশ কনস্টিটিউশন। ওদের থেকে আমরা শিখেছি অনেক। ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট নেশন ইন দ্য সাউথ এশিয়া, ওর থেকে আমরা শিখলাম। জানেন, আমার মনে আছে, আপনি জানেন ওর প্রস্তাবনাতে কি লেখা আছে? ওর প্রস্তাবনাতে লেখা আছে আপনি একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, আপনি একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমরা শিখলাম আপনার থেকে। আমাদের কনস্টিটিউশনের 42nd অ্যামেন্ডমেন্ট 1976 আমরা সেকুলার ওয়ার্ডটা আমরা আনলাম। আপনি একটা গর্বিত বাংলাদেশি, আমি জানি আপনি খুব গর্বিত। আপনাদের বাংলাদেশের উপরে আছে, আপনার সংবিধানের উপরে আছে। তাহলে আপনি তো এই সংবিধানের মধ্যে আছে একটা শব্দ ধর্মনিরপেক্ষ। আপনি কি বলছেন? আপনি মানছেন কি মানছেন না এটা বলুন আপনি আগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।